দেখেন এখানে একটু কারেকশন আছে, এখানে এটা উচ্চতা না, এটা উচ্চতা হবে না, এটা হবে ক্ষেত্রফল। বইয়ে ঠিক আছে, এখানে ভুল হয়ে গেছে, এটা হচ্ছে ক্ষেত্রফল, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা করেন তো এটা কত আপনারা, এটা একটু করেন তো, এটা করেন তো। এটা কত হবে করে ফেলছেন? বি নাম্বার অপশন বলছেন। আচ্ছা দেখি বি নাম্বার অপশন হয় কিনা। 3√3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে আমাদেরকে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। সেই সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3√3। তার মানে এর মান দেওয়া আছে, এ হচ্ছে 3√3। হ্যাঁ, এবার আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি হলো, ক্ষেত্রফল হচ্ছে √3 ডিভাইডেড বাই 4 ইন্টু a স্কোয়ার। তাহলে √3 ডিভাইডেড বাই 4, আর এই এর জায়গা হচ্ছে এই 3√3 বসাই দিতে হবে। তাহলে 3√3 তার উপর হচ্ছে স্কোয়ার। এই স্কোয়ারটা 3 এর উপর আছে, এই স্কোয়ারটা √3 এর উপর আছে, মানে সবাইকে স্কোয়ার করতে হবে। তাহলে হচ্ছে √3/4 ইন্টু এই 3 এর উপর স্কোয়ার মারলে হবে 9, আর √3 এর উপর স্কোয়ার মারলে স্কোয়ার আর রুট কেটে 3। তাহলে দেখেন উপরে হচ্ছে এই সব গুণ, উপরে সব গুণ, 3 9 27, তার সাথে √3 গুণ, তাহলে উপরে হচ্ছে 27, তার সাথে √3 গুণ থাকছে, আর নিচে হচ্ছে 4। তার মানে 27√3 ডিভাইডেড বাই 4, 2 নাম্বার অপশন হচ্ছে উত্তর। থ্যাংক ইউ ভেরি মাচ, সবার উত্তর রাইট। নেক্সটে কি বলছে দেখেন, একটি সমবাহু ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। দেখেন ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে উচ্চতা। আমি কিন্তু বলছি ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে কি উচ্চতা। তার মানে এখানে উচ্চতা না বলে সরাসরি বলছে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজ, এবং পরিসীমা 32। এই 32 কিন্তু পরিসীমা, এই 32 কিন্তু পরিসীমা। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখন আমাকে বলেন এই ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, এটা সমবাহু ত্রিভুজ, এই যে এই উচ্চতার মানটা দেওয়া আছে হচ্ছে 8, আর পরিসীমা মানে 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল 32, এই 32 হচ্ছে পরিসীমা। তাহলে এই পরিসীমা থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করব কিভাবে? এই 32কে আমরা 3 দিয়ে ভাগ করব, 32কে 3 দিয়ে ভাগ করব, তাহলে বাহুর দৈর্ঘ্য আসবে। কারণ এই 32 মানে 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কেমনে পাবো? কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে তো আমার এই বাহুর মান লাগবে। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, তাই না? তাহলে এই বাহুর দৈর্ঘ্য, 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল 32 হলে প্রত্যেক বাহু হবে 32কে 3 দিয়ে ভাগ, তার মানে প্রত্যেক বাহু হচ্ছে 32 ডিভাইডেড বাই 3। এইবার আমাদের সূত্র কি? √3/4 ইন্টু a স্কোয়ার। এই এর মান হচ্ছে 32/3, তাহলে √3 ডিভাইডেড বাই 4 ইন্টু 32/3 তার উপর স্কোয়ার। তাহলে দেখেন, তাহলে √3/4 ইন্টু এই 32 এর স্কোয়ার না করে 2 বার 32 লেখেন, 32 গুণ 32। এই 3 এর উপর স্কোয়ার না করে 2 বার 3 লেখেন। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। এই 2 দিয়ে এটা যাবে 16 বার, 16 বার। তো ক্যালকুলেশন এই যে আর এক ঝামেলা গুণ টুন করার। আচ্ছা এইভাবে না, এইভাবে না করি, এইভাবে না করি। আমাদের যেহেতু লম্বে এই উচ্চতা যেহেতু দেওয়া আছে, তাহলে তো আমি আমাদের মূল সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়েও করতে পারি, ওভাবেও হবে, বাট ক্যালকুলেশন জটিল আসতেছে, দরকার নাই। এখানে ভূমি মানে কিন্তু এই বাহুর দৈর্ঘ্য 32/3, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমির মান হচ্ছে 32/3 ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 8, ব্যাস। এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 4 বার। তাহলে উপরে দেখেন গুণ করেন, 4 দুগুণী 8, 3 4 12, 128 ডিভাইডেড বাই 3, এটাই উত্তর। এই 128/3 কে ভাগ করেন, 3 4 12,
8 কেটে নিয়ে আসেন, 3 দুগুণী 6 থাকলো 2, তার মানে 42 দশমিক সামথিং। এই যে 42-এর পরে সামথিং আসবে, এই যে 42 দশমিক সামথিং একটা অপশনই আছে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যে সূত্র দিয়ে প্রথমে করতে গেলাম √3 দেখেন একটু তাকান প্লিজ, আমরা সূত্র দিয়ে করতে গেলাম না √3/4 × a স্কয়ার, এটা দিয়েও হতো, বাট ওখানে ক্যালকুলেশন জটিল আসতেছিল। কেন? এই যে একটা √3 ছিল, গুণ ভাগ করতে গিয়ে আমার ঝামেলা হচ্ছিল। যেহেতু এই কোশ্চেনে আমাদের উচ্চতা দেওয়া আছে, তাহলে আমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করলে সমস্যা কি? আপনারা কি বুঝছেন বিষয়টা? আচ্ছা 42 দশমিক সামথিং আমি করে দিচ্ছি, এই দশমিক দিয়ে আবার শূন্য, এবার 3 6 18, 2 এবার শূন্য নিয়ে 3 6 18, 42.66 মানে 42.7, তাহলে উত্তর হচ্ছে এটা।